আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি, কোপ্তা পোলাও। এই জন্য আমি একটা ব্লেন্ডারের জারে 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়েছি। তার সাথে 2 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ কাবাব মশলা দিয়েছি। বাকি উপকরণগুলো আমি পরে মিক্স করব। তারপরে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে একটা মিক্সিং বলে সবটা ঢেলে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর এরকম প্রায় 1 টেবিল চামচ টমেটো সস, পরিমাণ মতো লবণ, 3 চা চামচ বেসন, 4 চা চামচ ব্রেড ক্রাম্বস, আর 3 চা চামচ সয়াবিন তেল, এই সাইজের একটা ডিম দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। তারপরে আমি হাতটা ধুয়ে এসে হাতে একটু তেল নিয়ে কোপ্তাগুলো তৈরি করে নেব। কোপ্তার সাইজ যার যার পছন্দ অনুযায়ী, কেউ একটু বড় করে, কেউ একটু ছোট করে, কেউ আরও ছোট করে। আমি এই সাইজ করে নিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তারপরে আমি একটা বোলে চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিয়েছি প্রায় 3 কাপ। চালগুলো আমি ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। তারপরে একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে, তেলটা সামান্য গরম হলেই বানানো কোপ্তাগুলো দিয়ে দিব। কোপ্তাগুলো দিয়ে একটা পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর আগে নাড়াচাড়া করা যাবে না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। একটা পাশ যখন এরকম লাল হয়ে যাবে তখন উল্টিয়ে দিব। তারপর একটা প্যানে আমি প্রায় 3 টেবিল চামচ সয়াবিন তেল ও বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিলাম। সাথে দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে, সাথে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা ও লবঙ্গ দিয়ে একটু ভেজে আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে আদা রসুনটা তেলের সাথে একটু ভেজে 1.5 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 2টা টমেটো কুচি ও পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কোপ্তাগুলা। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে একটু মশলার সাথে কোপ্তাগুলো ভালো করে ভাজা করে নিয়ে আমি যে পরিমাণ চাল নিয়েছি ওই পরিমাণ ফুটানো গরম পানি দিয়ে দিব। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। আমি চাল নিয়েছি 3 কাপ, আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি 6 কাপ। তারপরে এর সাথে আমি প্রায় 4 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে পোলাও চালগুলো দিয়ে দিয়েছি। পোলাও চাল দিয়ে তারপরে আমি এখানে 2টা লেবুর রস, 2 স্লাইস লেবুর রস দিয়ে দিলাম যাতে পোলাওটা ঝরঝরা হয়। তারপরে পরিমাণ মতো লবণ, এরপরে আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। পোলাওর সাথে সামান্য একটু চিনি দিলে স্বাদ বেড়ে যায় অনেক। তারপরে জাল করে নেব, যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি জাল করব। তারপরে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো কিশমিশ।
যখন এই পর্যায়ে চলে আসবে তখন চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর নিচে একটা তাওয়া দিয়ে আরও 10 মিনিটের মতো মৃদু আঁচে রান্না করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার কোপ্তা পোলাও। আপনারা বাসায় ট্রাই করবেন, অসম্ভব মজা হয়েছে খেতে। আমি একটা কোপ্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।